মেথি দিয়ে আজকে একটা কলিজা ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, একবার হলেও এটা ট্রাই করবেন। আমি এখানে পানি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানি যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম খাসির একটা কলিজা। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা আস্তেও দিতে পারবেন। কলিজা থেকে দেখেন কত ময়লা বের হয়। এই কলিজাটা একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এক সাইডে এটা রেখে দিব। আর একটা হাঁড়িতে দিয়ে দিলাম তেল, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আস্ত জিরা। এগুলো দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে নিব। এখানে পেঁয়াজ দেওয়ার আগেই মেথিটা যদি একটা ছাকনার ভিতরে দিয়ে তেলে ভেজে নেওয়া যায় তাহলে সেটা বেশি ভালো হয়। আসলে আমি দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য পরে আমি পেঁয়াজটা একদিকে সাইডে রেখে একটা দুধ ছাকনার ভিতরে মেথি দিয়ে এটা তেলে আমি ভেজে নিব। এই ছাকনার ভিতরে দিয়ে ভেজে নেওয়ার সুবিধা হচ্ছে, আপনি যদি শুধু মেথির ফ্লেভার চান তাহলে পরে এই মেথিগুলো ছাকনা সহ উঠে ফেলে দিতে পারবেন, তাহলে বেশি সুবিধা হবে। আর এতগুলো মেথি যদি কলিজার ভিতরে দেন তাহলে দাঁতের নিচে পড়লে সেটা কিন্তু তিতা লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। চাইলে 2-4টা আপনি এই কলিজা ভুনাই মেথি, আস্ত মেথি দিতে পারেন, বা 2-1টা গুঁড়া করেও দিতে পারেন। আমি সবগুলোই কিন্তু ফেলে দিব, এখানে কোনো মেথি আমি ব্যবহার করব না, শুধু এটার ফ্লেভারটা নেব। আর আমি পেঁয়াজের যখন কালারটা লাইট গোল্ডেন হয়ে আসবে তখন এখানে দিয়েছি আদা রসুন বাটা, মরিচ বাটা। আমি শুকনো মরিচ একটু শুকনো খোলায় ভেজে ওইটা বেটে নিয়েছি। আমি এইরকমই ফ্লেভার চাচ্ছিলাম, এটা একটু ডার্ক কালার হবে। আর যদি গুঁড়া মরিচ দিয়ে রান্না করি তাহলে সুন্দর একটা লাল কালার আসবে। আমি শুকনো মরিচ বেটে এরকম করে রান্না করব, ওই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে। আর কলিজাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, কলিজার উপর যে পাতলা একটা স্কিন থাকে ওগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি আর এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কলিজার কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর, কিন্তু আমি যে মরিচটা বেটে দিয়েছি ওইটার জন্য কিন্তু একটু কালারটা ডার্ক হবে। আপনি চাইলে এটা শুকনো গুঁড়া মরিচ দিয়ে রান্না করলে তখন কালারটা কিন্তু আবার সুন্দর আসবে। যার যার পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন। কিছুক্ষণ এটা আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ফ্যাটানোর টক দই। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লো হিটে আছে। চুলার জালটা হাই হিটে রেখে যদি টক দই দেন তখন কিন্তু এটা ফেটে যায়, ছানা ছানা হয়ে যায়, যেটা কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে দিবেন। আর যদি নতুন রাঁধুনি হন তাহলে অবশ্যই চুলার জালটা বন্ধ করে দইটা মিশিয়ে তারপরে চুলাটা আবার জ্বালিয়ে দিবেন। দইটা আমি খুব ভালো করে কলিজার সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিব। উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার কলিজা ভুনাটা সুন্দর করে কষানো হয়েছে। তখন এখানে কষানোর জন্য দিয়ে দিব আর একটু পানি। আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আমি ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক উপকারে আসবে। আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া। এগুলো আমি একটু পরে দিলাম, তাহলে এর ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে, যেটার জন্য খেতে আরও ভালো লাগবে। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। খুব বেশি আর পানি দিব না, সামান্য একটু পানি দিব। এই কলিজা ভুনা দিয়ে কিন্তু পরোটা, রুটি, ভাত সব কিছু খেতেই ভালো লাগে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটার সঙ্গেই কিন্তু খেতে পারেন। যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার রান্নাটা কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।